আপনার ভাঙ্গা মন কারো কাছে দাম নাই, আপনার চোখের পানির মূল্য কারো কাছেই নেই। যারাই মূল্য দিবে বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ স্বার্থে পক্ষে থাকে আপনার মাথায় হাত বুলাবে, আপনার হাত শক্ত করে ধরে বলবে আমি তোর সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক। যখন বিপদ চলে আসে সেকেন্ডের ভিতরে চেহারা পাল্টায় যায়। অনেক সময় আপনরা পর্যন্ত স্বীকৃতি দেয় না পরিচয়ের, আপন রক্তের। কথা বলেন ঠিক কিনা? আর সেই সময় রব বলে যে বান্দা আমি আছি এখনো তোর সাথে। সেজন্য বুদ্ধিমানরা সম্পর্ক লাগায় সেখানে যেখানে কোনো ব্রেকআপ বলতে শব্দ নাই, আর বোকারা সম্পর্ক লাগায় সেখানে যেখানে করুণা আসলে বলে যায় হেট ইউ। এই যে কথা বলে না, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যতই ভালোবাসা থাকুক, এখন যদি কয় যে তোর জামাইরে করুণা ধরছে, তোর বউরে করুণা ধরছে, কয় রুম ওইটাতে ফালা, টেবিলের মধ্যে বাদ দিবে যে সেটাকে সুন্দর করে একটা ট্রে দিয়া বাস একটা দিয়া এমনে দিব, কল তুমি আমার ডার্লিং না, আমার একটু হাতটা ধরো। তুই মরলে মর, আমার টাইম এখন অনেক আছে। বাস্তব নাকি অবাস্তব আপনারা একটু জোরে বলেন। সেজন্য এই স্বার্থপর দুনিয়ায় দিল লাগাতে নেই। এখানে দেহ লাগাই চলবেন, দিলটা রবের সাথে লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি আমি ঘরের থেকেও যে শান্তি পাই না, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে থেকেও তার চাইতে বেশি শান্তি পেয়েছে। আপনি আমি নিরাপদ সড়কে থেকেও যতটুকু শান্তিতে নাই, ইব্রাহিম নবী নমরুদের আগুনের সামনে থেকেও তার চাইতে বেশি প্রশান্তি ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপার শুধু একটাই, যাদের দিল দুনিয়ার সাথে লাগবে, জায়গায় জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। আর যাদের দিল নবীর প্রেম দিয়ে, রবের বই দিয়ে সজ্জিত হয়ে রবের রহমতের দরবারের সাথে লেগে যাবে, রব্বুল আলামিন বলে যে তোর কোথাও কাউকে রাখবে না, হাসবুনাল্লাহ তুই বল, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। দুনিয়াও তোর জন্য সাজাই দিব, আখিরাতও সুন্দর করে দিব, যদি খুশি করতে পারি জান্নাতও তোর নামে করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সত্যি করে বলেন, আমাদের সবকিছু আছে কিন্তু মনে শান্তি নাই। টাকা পয়সা ঘর বাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হলেও আছে কারো কম বেশি, অন্তরে শান্তি। আমাকে একটু আওয়াজ দিয়ে বলবেন, যে শান্তিটা আল্লাহর দরবারে সিজদা দিলে পাওয়া যায়, এই জীবনে কোথাও এই শান্তি কখনো পেয়েছেন? কত কিছুই তো করছেন, সত্যি করে বলেন, আপনার রবের দরবারে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে যে শান্তিটা এখানে পাইছেন আর কোথাও নাই। আল্লাহর ঘর যখন, এই অনুভূতিটা তারাই বুঝবে যারা জীবনে আল্লাহর ঘর দেখেছেন। যখন হেরাম শরীফের ভিতর আস্তে আস্তে কদম যায় সামনের দিকে, সুবহানাল্লাহ বলেন, গেট দিয়ে যখন হাজি এহরাম পরে ঢুকে, তখন তার পা কাঁপতে থাকে, প্রেমের কারণে দৌড়াতে চায়, আদবের ভয়ের কারণে ধীরে চলে। যদি আমি বুঝাতে পারতাম আপনাদেরকে, আল্লাহর ঘর দেখার তৃষ্ণায় পা চাই দৌড়ায় যেতে, কিন্তু আদবের কারণে দৌড়াতে পারে না, পা স্থির হয়ে যায়। যেতে যেতে কাবা জীবনে প্রথমবার চোখে দেখার সেই তৃষ্ণা আকাঙ্ক্ষা অন্তরে ভালোবাসার জায়গা দেয়। আবার যখন এই চোখ দিয়ে করা নিজের গুনার কথা স্মরণ হয়, তখন লজ্জাবোধে চোখ নিচে নেমে যায়। কোন সাহসে আমি আমার এই চোখ দিয়ে আল্লাহর এই পবিত্র ঘরটাকে দেখব? একদিকে হৃদয় চায় কাবাটাকে একটু দুই হাত দিয়ে জড়াই ধরি, অন্যদিকে বিবেক বলে তোর হাতের এই পবিত্রতা এখনো অর্জন হয় নাই যে তোর মতো একজন নাপাক গুনাহগারের অপবিত্র হাত দিয়ে তুই মহান রবের ঘরটাকে স্পর্শ করবি। এ এক অন্য জগৎ ভাই, অন্য জগৎ। না গেলে কখনো বোঝা যায় না। সামান্য ধাক্কা ধাক্কি হলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পিছন থেকে একটা ধাক্কা আসলেই সামনের জন পিছনে চোখ বড় করে তাকায়, কে রে তুই আমাকে ধাক্কা দিলি, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু বান্দার কদম যখন থাকে, দেহ যখন থাকে,
আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে সুবহান আল্লাহ। আশেক যখন অপলক নয়নে সেই কাবার দিকে দেখতে থাকে, যে কাবাকে হাজারবার ছবিতে কিংবা ভিডিওর মাধ্যমে দেখেছে, যে কাবার নাম শুনেছে, আল্লাহর ঘর নামে স্বপ্ন লালন করেছে জীবনে, একবার হলো আল্লাহ তৌফিক দিও তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি, সে স্বপ্ন যখন বাস্তব হয়ে কোনো বান্দার জীবনে কাবা সামনে চলে আসে, কদম তার চলতে থাকে, জবানে চলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে একবার পড়ি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘর তাওয়াফ করে, কত শত মানুষ পিছন থেকে ধাক্কা দেয়, আজ এই বান্দার কোনো রাগ লাগে না। কত বড় বড় পাওয়ালা পায়ের উপর চাপা দেয়, আজ সে বান্দার কোনো রাগ লাগে না, ঝগড়া করতে ইচ্ছা করে না, বকার পরিবর্তে বকা দিতে ইচ্ছা করে না। এক অন্য জগৎ হারিয়ে যায়। ভিতর বলে তোকে ধাক্কা দিয়েছে, ঈমান বলে খবরদার, ইহরাম পরে তুমি রবের দরবারে দাঁড়িয়েছো, আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। ধৈর্য শিকার জন্য আল্লাহ তোমাকে কাবা তওয়াফ করতে পাঠিয়েছেন। কোনটা কেন দিলেন আল্লাহ, আমরা কখনো ভাবার চেষ্টা করি না। রমজান মাসে ক্ষুধার্ত রাখেন আল্লাহ আমাদেরকে। ভাই বলুন, আমরা ক্ষুধার্ত থাকলে আল্লাহর কোনো লাভ? আবার শুনি না, একটু বড় করে বলুন। ক্ষুধার্ত থাকলে, আমরা না খেয়ে থাকলে আমাদের আল্লাহর কোনো লাভ? আমরা 4 প্লেট বেশি খেলে আল্লাহর কোনো লস? তা আল্লাহ আমাদেরকে রোজা দিলেন কেন? কোনো সমস্যা? মেহেরবানি মেহেরবানি, বাস বাস। যে যেভাবে আছেন, যে যেভাবে আছেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা কিছু নেওয়া যাওয়ার চেষ্টা করব। রবের প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে? আওয়াজে শুনি নাই আছে? রবের প্রেমিক হতে, নবীর প্রেমিক হতে ইচ্ছা আছে? অন্ধকার কবরে আলো ফুটানোর ইচ্ছা আছে? তাহলে দিল দিয়ে বলার চেষ্টা করছি, দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের দরকার আছে না নাই? এই ইবাদতের ভিতর যতগুলো নাম আপনারা জানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, একটু খেয়াল করে দেখেন, এক একটা এক এক রকম। রমজান মাসে রোজা, আবার হজের মধ্যে খাইতে পারবেন। আরেকটু জোরে। যাকাতের মধ্যে দৌড়তেও পারবেন, বসতেও পারবেন, শুইতেও পারবেন, খাইতেও পারবেন, পোশাকও পরতে পারবেন, শুধু দিতে হয়। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে এই হিকমতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে? আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, জান্নাতে যাওয়ার জন্য কিছু চারিত্রিক কোয়ালিটির দরকার আছে না নাই? যদি সে অহংকারী হয় জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। যদি সে হিংসুক হয় জান্নাতে যেতে পারবে? সে যদি বেয়াদব হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অভদ্র হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অসহ্যকারী হয় জান্নাতে যেতে পারবে? সে যদি মানুষের কষ্টের কারণ হয় জান্নাতে যেতে পারবে? তাহলে উল্টা গুলাই লাগবে। এবার জান্নাতে যাওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়ার দরকার। একটা ভালো মানুষ হওয়ার জন্য আমি কিছু কথা বলছি, এগুলোর দরকার আছে না নাই আপনারা বলবেন। ভালো মানুষ হওয়ার জন্য কয়েকটা গুণ আমরা বলছি, আপনারা একটু শুনে দেখেন। নম্রতা থাকার দরকার, ভদ্রতা থাকার দরকার, মায়া ভালোবাসা থাকার দরকার, অন্যের উপকার করার মতো একটা মন থাকার দরকার, ধৈর্য ধরার দরকার, সহ্য করার দরকার, ক্ষমা করার দরকার, মেনে নেওয়ার দরকার, মানিয়ে নেওয়ার দরকার। বাস এই 9টাই ধরলাম। এবার আপনারা বলেন, এই 9টা যদি কোনো মানুষের ভিতর থাকে, সে মানুষ আর সংসারে, পরিবারে, এলাকা
ঝগড়া করবে? মামলা দিবে? ভাইকে জেলখানায় পাঠাবে? ভাইয়ের রাস্তা বন্ধ করার জন্য দেওয়াল তুলবে? তাহলে পারিবারিক অশান্তি বলেন না, পারিবারিক অশান্তি। কারণ অশান্তি হয় গরু ছাগলের কারণে না মানুষের কারণে? ওই মানুষের ভিতরে ধৈর্য না থাকার কারণে। কথা বলেন, সহ্য করার ক্ষমতা না থাকার। তো এগুলো আপনি শিখবেন কোত্থেকে? যেগুলা গেলে আপনি মানুষ হবেন, মানুষ হলে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে ইবাদত দিই নাই, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার নিয়ামত দিয়েছি। এবার শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা তো কে কি রকম জীবন যাপন করি, কে কি রকম গুনাহগার, সেটা তো আমরা সবাই চিনি জানি, ঠিক না? স্যার সত্যি করে বলেন তো, আমাদের এখানে ভিতর কি আল্লাহর কোনো ওলি আছে? আমাদের ভিতর আল্লাহর ওলি? কারণ আমরা জানি আমরা কত বড় বাটপার। আর একটু জোরে কোন। আর বাটপার কখনো বলি কখনো বাটপার। আমরা তো জানি আমি কেমন, আপনি তো জানেন আপনি কেমন। সেই হিসাবে আপনি নিজেকে বলি বানাবেন? বলবেন? আপনি যদি নিজের অলি কোন, আপনার বউ কইব, তুই কি বলি হইছ বেড়া, কিছুদিন আগে তো আমার ফিটাইয়া তুই যৌতুক লইছ। আরো জোরে বলেন। আমরা কেউ এখনো বলি হতে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি না। এবার আমি আপনাদেরকে বলছি, একটু খেয়াল করবেন। রমজান মাসে একজন মানুষ দুপুর 2টা-3টা বাজে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, রুমের ভিতর পানির বোতল আছে, তার বন্ধু আছে, আর কেউ। এবার কেউ যদি আপনাকে বলে যে বন্ধু পানি খায়ালা, খাবেন? আবার শুনি নাই, আরো জোরে, খাবেন? বন্ধু বলে যে তোর বেশি কষ্ট হচ্ছে, পানি খেয়ে। আমি কাউকে বলবো না, তুই খা। আপনারা যদি এক হাতে এমনি দেয়, আপনি কি নিবেন না? তখন আপনি বললেন, দোস্ত পানি খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। দোস্ত বলতেছে কেউ দেখবে না, আমিও বলবো না। তখন সেদিন আপনি না চাইলেও আপনার হৃদয় বলবে, যিনি দেখার তিনি দেখতেছেন, যিনি দেখার তিনি দেখতেছেন। আল্লাহ রোজা দিলেন কেন জানেন? রমজান মাস আসলে আমরা কম বেশি সবাইকে আল্লাহকে ভয় করি, মানি। রব বলে যে 12 মাসের ভিতরে একটা রমজান মাস তোদেরকে প্র্যাকটিস করতে দিলাম। রমজানে যেরকম আমি দেখি এটা তুই বিশ্বাস করস, আমার জন্য গুনাহ ছেড়ে দিস, 11 মাসও তুই সেভাবে চলার চেষ্টা কর, তোর ভিতর আমি আল্লাহর ভয় চলে আসবে। ইত্তাকুল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। রমজান দিছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় শিখার জন্য। রমজান দিছেন কে? আল্লাহ। কাদের উপকারের জন্য? রমজান আল্লাহ আমাদেরকে দিছে কি শিখার জন্য? আল্লাহর ভয়। বলেন কি? সত্যি করে বলেন, একটা মাস আসলে আপনাদের এলাকায় মানুষ একটু বেশি ভালো হয়ে যায়। কোন মাস? আমি বলবো না, আমি তো আপনাদের এলাকার না, আপনারা একটু বলেন কোন মাস? আচ্ছা ভাই, একটা মাস আসলে মানুষ কেমন জানি একটু ভদ্র হয়ে যায়। কোন মাস? একটা মাস আসলে অন্তত বেশিরভাগ মানুষের মাথায় একটু টুপি দেখা যায়। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মসজিদে মানুষ বেড়ে যায়। কোন মাস? এখানে অনেকে আছে সিগারেট ধরছে কিন্তু ছাড়তে পারে না, ছাড়তে চায়, পারে না। আর এমন কাহিনী হয় যে ছাড়তে চায়, তার সামনে এসে সবাই বসে সিগারেট খায়। আছে না এরকম? আমি সিগারেটটারে বুলে থাকতে চাইতেছি, হে আমার সামনে এসে জ্বালার উপর, বলেন জ্বালার উপর। তো যারা সিগারেট ছাড়তে চান, আমি আপনাদেরকে শুধু একটা পরামর্শ দিব ভাই হিসেবে, আপনারা ভেবে দেখবেন। রমজান মাসে রোজা রেখে সিগারেট খান? কথা বলে না। সকাল 10টায় সিগারেট খাইতে ইচ্ছা করলেও খান, 2টা বাজে ইচ্ছা করলেও খান। যদি ইফতারের টাইমে খেজুরটা মুখে দিয়াই তোর দে বাথরুমের ভিতরে, আছে না নাই? শুধু আপনি মাথায় বসান, যে মানুষ সকাল 10টা, 11টা, 12টা, 1টা, 2টায় সিগারেট না খেয়ে থাকতে পেরেছে, সে চেষ্টা করলে মাগরিবের পরও না খেয়ে থাকতে পারে। আল্লাহ রমজান দিয়েছে এই কারণে। আল্লাহ বান্দাকে বুঝাতে চাই, তুই 10টা বাজে না খেয়ে থাকছস না, আল্লাহ পারছিলাম তো, তুই 4টা বাজেও পারবি, 5টা বাজেও পারবি। বান্দা তুই চেষ্টা কর, সাহায্য আমার থেকে চা, রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিব। রমজান থেকে আমরা আল্লাহর ভয় শিখলাম। কি শিখলাম? বলেন না, আল্লাহর কি শিখলাম? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, গুনাহ অটোমেটিক কমবে। বলেন গুনাহ অটোমেটিক। আচ্ছা, হজ থেকে আমরা কি শিখলাম একটু দেখেন। ধৈর্য ধরা।
মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। ঠিক আছে ভাই, তুই আগে যা, আমি পরে আসতেছি। খাবার বন্টন হয়েছে, সবাই খাবার পেয়েছে, আপনি পান নাই। হয় না এরকম? অনেক সময় উমরাতে হজে হয় না, মিনাতে হয়, মুজদালিফাতে হয়, শরীর বলে যে আমি আর হাঁটতে পারি না, মেজাজ বলে যে আমি সহ্য করতে পারি না। আপনি হৃদয় দিয়ে বলেন, এহরাম পরা অবস্থায় কাউকে কথা বলা তো দূরের কথা, একটা মাছি একটা মশা মারা যাবে। সয়ে যাও, সয়ে যাও, সয়ে যাও। রব বলে যে জীবন সুন্দর করার জন্য ধৈর্য সহ্য থাকবে, থাকা দরকার। সেটা শেখার জন্য তোমাদেরকে হজ উমরার ব্যবস্থা করে দিয়েছি। পাইছি নি? বলেন না পাইছি? এবার কামাবেন আপনি, যাকাত সময় দিলেন আপনি আল্লাহর জন্য। যাকাত দিয়ে আল্লাহ দেওয়া শিখাচ্ছে। কি শিখাচ্ছে? অর্থাৎ তুমি আমি রবের জন্য দাও। দেওয়াটা কার পছন্দ? এবার আপনি যাকাত থেকে সেটা শিখে ফেললেন। ধৈর্য সহ্য কার পছন্দ? আপনি হজ থেকে সেটা শিখে ফেললেন। আল্লাহকে ভয় করাটা কার পছন্দ? আপনি রমজান থেকে ভয়টা শিখে ফেললেন। এবার সব কিছু আপনার ভিতরে আসছে, সহ্য করা, ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ক্ষমা করা, সব আসছে। এবার আপনি হবেন এলাকার, পরিবার, সমাজের জন্য একজন নেককার মানুষ। তখন আপনি মারা গেলে শুধু পরিবার কান্না করবে না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার সেইগুলা নিয়ে আপনি এবার নামাজে দাঁড়ালেন। হাই হাই হাই, সুবহানাল্লাহ কয় না? ফরজের উপর কোন ইবাদত আছে? এবার আপনারা শুধু অঙ্কটা মিলাবেন। হজ জীবনে, যাকাত বছরে, রোজা বছরে, নামাজ 3 মাসে। এক নামাজ তো কখন একবার জানতে ইচ্ছে করে নাই আল্লাহ সবগুলা দিলা এক, নামাজ দিলা কেন 5? অন্যগুলা দিলা হচ্ছে বছরে কিংবা জীবনে, নামাজ দিলা প্রত্যেক দিন। আমি আরো সহজ করে দিচ্ছি, যাদের শিকার আগ্রহ আছে, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, তারা একবার বলেন মারহাবা। হজ ফরজ। হজ কি? কালকে আপনার সকাল 9টায় ফ্লাইট। হজের ফ্লাইট কয়টায়? আজকে রাতে আপনার মা অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, যাকে দেখার ছাড়া আপনি ছাড়া কেউ নেই। এবার বলেন, বলেন, আওয়াজ একটু ছোট যে, যাওয়া যাবে? ওদিকে না আল্লাহর ঘর, ওদিকে না আরাফাত, ওদিকে না মুজদালিফা। আপনার রব কিসে খুশি হয় একটু খেয়াল তো করেন। জান্নাত কে পাবে? এক কথাই বুঝবেন, রব যার উপর খুশি হবে জান্নাতে তার ঘর হবে। রবকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? এই কাজগুলোর নামই তো আমল। এই আমলের ভিতরে একটা হচ্ছে হজ। সকাল 9টা বাজে ফ্লাইট, ফ্লাইট প্রস্তুত, একদিকে আল্লাহর ঘর, একদিকে আপনার মা। এবার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কি করি কি করি কি করি কি করি। আপনার এলাকার হুজুরের কাছে আসছেন, হুজুর আমি এখন কি করব? হস্ত ফরজ, অনেক সওয়াব, পা কি এখন ওদিকে দিব নাকি এদিকে আমার মা এদিকে দিব? হুজুর বলবে, আওয়াজটা একটু জোরে বলেন। এবার আমরা প্রশ্ন করলাম, হুজুর আল্লাহ না নারাজ হবে যদি কাবায় না যাই, হজ না করি? তখন হুজুর বলে, তুই আল্লাহকে চিনোসই নাই। তুই যদি আজকে তোর মাকে কষ্ট দিয়ে আল্লাহর ঘরে যাস, যে আশায় যাবি কিচ্ছুই পাবি না, বরঞ্চ নেগেটিভ হবে। আর এমন হতে পারে তুই যদি আজকে মার দিকে যাস, তুই হজে না গিয়ে হজের সব পেয়ে যাবি। সত্যি করে বলেন, আমরা কি আল্লাহকে কখনো চিনার বোঝার চেষ্টা করছি? না, আমরা আমাদের মতো ভাবতে চাই সবকিছু। এবার তিনি হজে যান নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা মার দিকে তাক, বউয়ের দিকে তাক, স্বামীর দিকে তাক, বাচ্চার দিকে তাক, আমারটা পরে করলে হইব। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বুঝি। ও বান্দা, তোরে আমার মতো কেউ বুঝবে না। আমি আল্লাহ বান্দাকে ছাড় দিই, আমার মতো কেউ তোরে ছাড় দিবে না। আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিই, তোর মা বাবা আমার মতো তোকে সুযোগ দিবে না। আমারটা পরে করিস।
যারা বেশি মানতে চায় না তাদেরগুলা বুঝতে। উনি হচ্ছেন রব্বুল আলামিন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। জাকাত আপনার উপর ফরজ, আগামীকালকে আপনি জাকাত দিবেন, আজকে আপনি ঋণে পড়ে গেছেন, কি দিবেন? জাকাত না ঋণ? জোরে বলেন। আল্লাহ পাক বলে আমারটা বাদ দাগে, বান্দারটা দে, কারণ আমি হাজার গুনাহ থাকলো তুই তওবা করলে মাফ করে দিব। এই মানুষ এক পয়সা ফাইলেও ছাড়তো না, কিয়ামতের ময়দানে তোর আটকে রাখবো, আগে তারটা বুঝতে। আরো জোরে। এবার হজের মধ্যে সুযোগ আছে না নাই? জাকাতের মধ্যে সুযোগ আছে না নাই? এবার রোজার সময় আসলো, আপনি যাবেন নর্থ বেঙ্গলে, রোদের তাপ, রোজা রাখার কোনো সুযোগ নাই। ইসলাম বলে রোজা না রাখলেও চলবে সফর অবস্থায়, পরে রাখিস, পরে রাখিস, পরে রাখিস। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। হজের মধ্যে আল্লাহ ছাড় দিছে নাকি দেয় নাই? রোজাতে, হজে, জাকাতে। এবার সেই বান্দা এত সুযোগ পাইয়া, আপনারা তো জানেন কিছু কিছু মানুষের বদ অভ্যাস আছে, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে জায়গাটা দখল করতে চায়। আছে না এরকম? অনেক জায়গার বারাটিয়া মালিক হইয়া বসে গেছে, কিছু কথা কয় না। অরিজিনাল মালিককে কেউ চিনেও না, বারাটিয়ারা সবাই মালিক মনে করে। বান্দা যখন এত সুযোগ পেয়েছে বিভিন্ন ইবাদতে, এবার সে নামাজেও সুযোগ খুঁজে। আল্লাহ যে শীত পড়ছে, ঠান্ডা পানি ডাক্তারে ধরতে মানা করছে, আল্লাহ বলে তায়াম্মুম কর। সুবহানাল্লাহ। কই কি সে ভাই ওদিকে? কি কি সে ভাইয়া? সমস্যা? আচ্ছা, ওই আসলে শীতকাল তো ছোট আওয়াজ অনেক বড় শোনায়, গরমকাল হলে তো 3-4টা ফ্যান থাকতো, আওয়াজ এটা আর লাগতো না, ঠিক না? যাক, এখন মানুষের সুযোগ একটু পাইলে আরো বেশি চায় না? হজ, রোজা, জাকাত এগুলা কার? নামাজও কার? আল্লাহ সবগুলাতে ছাড় দিছে, কিন্তু নামাজের বেলায় দেখেন আপনি পানি দিয়ে ওযু করতে পারছেন না, রব বলে যে গরম পানি দিয়ে কর। গরম পানি দিয়ে পারবেন না, মাটি দিয়ে কর। এবার আপনি বললেন আল্লাহ আমি এই শীতে মসজিদে যাইতে পারবো না, বান্দা কই খাইছে না দেখি, সবগুলোতে সুযোগ দিছে, একবারে সুযোগ, এবারে তো কোনো সুযোগই নাই। এবার বান্দা কই আল্লাহ কোমরে ব্যথা, দাঁড়াইতে পারি না। সুবহানাল্লাহ কইতেন না? বান্দা কয় আল্লাহ বসতো বেশিক্ষণ পারি না, আল্লাহ আমার ঠোঁটে 2টা বিসি উঠছে, আওয়াজ করতে পারি না, মনে মনে বল। এমন কি জান যাওয়ার 1 মিনিট আগেও যদি ওয়াক্ত হয়ে যায়, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ হজও তোমার, জাকাতও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, হজের ব্যাপারে ছাড় দিলা, রোজার ব্যাপারে ছাড় দিলা, জাকাতের ব্যাপারে ছাড় দিলা, নামাজের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিলা না। আল্লাহ নামাজে এমন আছে কি যেটা অন্য কিছুতে নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ উপহার দিয়েছেন মেরাজে। কোথায়? রজব মাসের মেরাজে। এবার আমি আপনাদেরকে একটু শুধু ছোট্ট করে দেখাই, তাহলে বুঝবেন। হজের যখন বিধান আল্লাহ দিতে চাইলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে দিলেন, জিব্রাইল ফেরেশতা নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। রোজার বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। জাকাতের বিধান আল্লাহ জিব্রাইলকে দিলেন, জিব্রাইল নবীর কাছে পৌঁছালেন, নবী আমাদেরকে দিলেন। এবার নামাজের যখন বিষয় আসলো, জিব্রাইল বলে আল্লাহ হজ, রোজা, জাকাত যেভাবে আমাকে দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসেন। হায় হায় হায়, আরে জোরে বলেন না। হজ দিয়ে আসো, জাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীকে নিয়ে আসো। এমন কি আছে এটাতে? তর্ক তো অনেক করলাম, ঝগড়া করে তো জীবন পার করে ফেললাম, কালো দাড়ি সাদা হয়ে গেল, অর্জন কি করলাম? আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করলেই পুরা জীবনের হিসাব আপনার সামনে চলে আসবে। হয়তো আপনিও বলবেন আমার মতো,
একটু জোরে বলেন। অন্যের দোষ যত তাড়াতাড়ি চোখে পড়ে, কেন আফসোস আমার নিজের দোষ আমার চোখে পড়লো না। অন্যের বিচার করার জন্য তো আমি বিচারক সেজে গেলাম 1000 বার, কিন্তু নিজের দোষের বেলায় তো বারবার কেমন জানি উকিল সেজে বসেছিলাম। অন্যের দোষ না করলেও চাপাই দোষ দিয়েছি, তুই দোষী, তুই দোষী, তোকে সাজা পেতেই হবে। নিজের বেলায় কিংবা নিজের আপনদের বেলায় যখন আসে, তখন শুধু জায়গা খুঁজি আর ফাঁক খুঁজি কিভাবে তাকে নিরপরাধ প্রমাণ করা যেতে পারে। আমরা তো মানুষ হতে পারিনি ভাই, মানুষ হতে পারিনি। বিশ্বাস করেন, যেদিন আপনি মনে প্রাণে মানুষ হওয়া শুরু করবেন, সেদিন আপনার টেনশনের কারণে রাতের ঘুম উধাও হবে না। আপনি গাছতলায় বসেও রোদের ভিতরে ঘুমাতে পারবেন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই জবান খুলে, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। নামাজ কয় ওয়াক্ত ভাইয়া? জোহর থেকে আসরের সময়টা। জুমার দিন আসলে খেয়াল করবেন, জুমা পড়ে আসতে না আসতে, ভাত খাইতে না খাইতেই। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ সেটিং এমন ভাবে কেন করছো? রব বলে যেগুলো বুঝে বুঝে ইবাদত করো, সেটাই আমি চাই। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? রুকুতে রবের প্রশংসায় আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ি আলা। আজিমও তো রবের, আলাও তো রবের, পার্থক্য কি? রুকুতে কেন আজিম পড়তে হয়, সিজদায় কেন আলা? ভাবিনি, ভাবার টাইম নেই। অনেক সময় আপনি আমি 5G গতির নামাজ পড়ি। ইমাম সাহেব যদি কোনো কারণে একটু তাসবিহ দিল থেকে অথবা একটু সময় দিয়ে পড়ে, পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেওয়া হয়। আর একটু জোরে বলেন। অনেকেই দেখবেন মসজিদে ইমাম খতিবে মুকাররম আলোচনা যদি একটু ভারী হয়, একটু সময় বেশি নেয়, অনেকে ঘড়ি। কত বড় স্পর্ধা আমাদের! যিনি সময় দিয়েছেন আমাদের জন্য, ওনার জন্য সময় দিতে আমরা সময় দেখি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কতটুক বিবেক লোপ পেয়েছে আমাদের, নিজেকে প্রশ্ন করলে দেখা যাবে। হাসরের বিচার পরে করেন, দুনিয়ার বিচারে নিজেকে রাখেন। আপনি নিজেও আমার সাথে একমত হয়ে বলবেন, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। রবের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো সেই দিন, যে রব না চাইতে এত কিছু দান করেছেন আমাকে, আমি কেমনে দাঁড়াবো সেই রবের সামনে? আপনার অন্তর কেঁপে উঠবে,
দেখবেন যখন আপনার ভিতরে রবের রহমত আসা শুরু করবে, বিশ্বাস করেন ভাই, আপনার আর আগের মতো কারোর সাথে ঝগড়া করে সময় নষ্ট করতে ইচ্ছা করবে না। যখন রহমতের চাদর আপনার উপর আসবে, রবের রহমত, তখন আপনার কারো দোষ খুঁজতে ইচ্ছা করবে না, প্যাঁচ লাগাইয়া কারো বিয়ে ভেঙে দিতে ইচ্ছা করবে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিতে ইচ্ছা করবে না। আপনি আপন মায়ের পেটের ভাইকে মামলা দিয়ে অন্যায়ভাবে জেল জুলুম করতে ইচ্ছা করবে না, তখন ইচ্ছা করবে সবাই ভালো থাকুক। যখন আপনার হৃদয়ে রবের রহমত আসা শুরু হবে। আপনার জানা মতে এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল আমাদের নবীর চেয়ে আর কেউ আল্লাহর কাউকে দেয়, যিনি আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ, সুবহানাল্লাহ বলবেন না? যিনি শুধু আঙ্গুল তুলেছেন চাঁদ 2 ভাগ রব করে দিয়েছেন, যিনি হাত তুলেছেন আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার উল্টায় ফেরত দিয়েছেন। এই নবী, যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সে নবী 2-3 দিন ঘরে খাবার নাই, যার ঘরের খাদেম জিব্রাইলের মতো ফেরেশতা, যার নাতিদের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠায়, ওনার ঘরে 2-3 দিন খাবার। মক্কারে এসে ওনাকে হাজার কথা বলে, নবীজি চুপ করে হাসি মুখে চলে যায়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু হুকুম দেন। আপনার আমার 2 টাকার পাওয়ার থাকলে 5 টাকা দেখায়। চিনস হু আই এম? তুই জানস আমার বাপকে? তুই চিনস আমার অমুক তমুককে? আর এখানে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। নবী বলে, জিব্রাইল বাদ দাও, আমাকে চিনার মতো বুঝ এখন ওদের হয় নাই, ওরা না চিনে ভুল করতেছে, বাদ দাও বাদ দাও বাদ দাও। নিজের জন্মস্থান থেকে নবীর নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই, নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই। নবী চলে গেছেন মদিনায়, অনেকদিন পরে আসলেন, সবাই মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো একা ছিল, প্রতিশোধ নিতে পারে নাই, আজকে তো 10,000-এর বেশি সৈন্য ওনার সাথে আছে, এবার মনে হয় প্রতিশোধ নিবে। সবার ধারণা এটাই, সবাই চোরের মন পুলিশ পুলিশ, ভয়ে লুকাই গেল। আপনার আমার নবী কাবার সেহেনে এসে বলে, কোথায় তোমরা আজকে যারা আমাকে কষ্ট দিয়েছো? কোথায় তোমরা যারা আমার রাস্তা বন্ধ করেছিলে? কোথায় তোমরা যারা আমাকে ঘরে যেতে দাও নাই? কোথায় তোমরা যারা আমাকে পাহাড়ে বন্দি করে রেখেছিলে? কোথায় তোমরা যারা আমার উপর কালমা পড়নেওয়ালার উপর অত্যাচার করেছো? আসো আসো আসো। সবাই অবাক, হয়তো প্রতিশোধই নিবে। নবী বলল, চিন্তা করিও না, সবাইকে আমি মাফ করে দিয়েছি। আপনি সেই নবীর উম্মত, আপনি 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 সেই নবীর উম্মত হয়ে দেন না, আপনার ভাইকে একটু মাফ করে দেন না, দেন, ছেড়ে দেন, আপনার চাচাকে ছেড়ে দেন, আপনার জেঠাকে ছেড়ে দেন, দেন না, বাদ দেন। আর কত মামলা, জুতার তলাক হয় ছাড়া কিচ্ছু হয় না, সময় নষ্ট হওয়া ছাড়া কিচ্ছু হয় না, রাতের ঘুম হারাম হওয়া ছাড়া কিচ্ছু হয় না। এবার আপনি বলবেন, ভাই আমার হকের জিনিস আমি কি ছেড়ে দিব? আমি বললাম, ভাই আমি আপনাকে ছাড়তে বলিনি, আমি আপনাকে বেশি নিতে বলেছি। যদি আমি বোঝাতে পারতাম, আমি আপনাকে ছাড়তে বলিনি, বেশি নিতে বলছি। এবার আমার ভাই বলে, আমি একটুখানি জায়গা, এবার আমার বেশি কি, এটাই তো পাচ্ছি না, বেশি কি পাবো? আমি বললাম, ভাই দেশীয় নাগরিক হিসেবে যে জায়গায় মামলা দিয়েছেন এটা আপনার ইচ্ছা, তো বান্দা হিসেবে রবের দরবারও তো মামলা দেওয়ার একটা সুযোগ আছে, ওই মামলাটাকে দিয়েছেন? বলে যে আমি তো ওই মামলা বুঝিনি। আমি বললাম, ভাই শ্রদ্ধার সাথে বলি, মামলা দিতে গেলে বাপের নাম মার নাম অনেক কিছুই লাগে, দেশের মামলায় আপনাকে বিচার করা হবে দেশীয় নাগরিক হিসেবে। কথা বলেন না ভাইয়া? এবার আপনি যদি সেই মামলাটা, যে আপনার উপর জুলুম করেছে, জায়গা খেয়েছে, আপনার উপর জুলুম করেছে, কষ্ট দিয়েছে, সেই মামলাটা যদি একবার আপনার আল্লাহকে দিয়ে বলতেন, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, মামলা হয়ে যাবে। বলতে হবে এতটুক, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, আমার ভাই কি করে বললে হবে না। আমার ভাই কি করে বললে হবে না, বলতে হবে আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। কারণ যে জায়গা নিয়ে জামিলা, জায়গার মালিক আমিও না, ছেও না, আমিও বারাটিয়া, ছেও বারাটিয়া, মালিক তুমি। তুমি আমাদেরকে ব্যবহার করতে দিছো, আমার বাগেরটা আমি ব্যবহার করতেছি, সে আমার বাগেরটা এসে নিয়ে যাইতেছে। যদি বান্দাটা তোমার,
বান্দা যেহেতু তোমার, আর তোমার বান্দা যেহেতু আমার বাকেটটা নিছে, এবার তুমি কি দিবে সেটা তুমিও না জানো। মামলা হয়ে গেছে। তাহলে একটা দেশের মামলা, একটা রবের মামলা। এবার আমি কিছু প্রশ্ন করে আপনার উত্তর দেন আপনার এলাকা সম্পর্কে। কিছু কিছু মানুষ আছে দেখবেন বাপদাদার আমলে তেমন ছিল না, কিন্তু নাতির আমলে আইসা আছে আছে আছে। কোত্থেকে আসলো? বাপদাদা ছাড়া তো পাই না, আসলো কিভাবে? হয়তো ওনার বংশে কেউ একজন আল্লাহর কাছে মামলা একটা জমা রাখছিল। আর আল্লাহর ওয়াদা হচ্ছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের নামে যে এক ছাড়বে, আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ বেশি দান করবই করবই করব। আমরা তো লাভটা নিতে জানি নাই। আমরা তো বলছি মায় এক বাপের সন্তান হলে সাহস থাকলে গাছের পিছনে আসো, খেলা হবে। ভুল বলছি মনে হয়। মায়ের বুকের দুধ খাইলে সামনে আয়। ওরে আল্লাহ রে, যারাই করছে তারাই ফেল হইছে। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে। আল্লাহর বান্দাদের ভিতরে নবী রাসূলের মতো টপ লেভেলের কোন বান্দা, প্রত্যেকটা নবী রাসূলের জীবনে দেখবেন কষ্ট 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 কষ্ট। কেন? আল্লাহ কষ্ট দেয় কাদেরকে? যাদেরকে ভালোবাসে বেশি। ইউসুফ নবীকে বলে যে আল্লাহ পাক বলে, ইউসুফ আমি তোমাকে মহব্বত করি। ইউসুফ বলে যে আল্লাহ এটা আমার সৌভাগ্য। এবার আল্লাহ পাক বলে যে আমার প্রেমিক হতে চাইলে তোমাকে জ্বলতে হবে। ইউসুফ নবী বলে যে আমি জ্বলতে রাজি। আল্লাহ পাক বলে যে আমার প্রেমিক যদি হতে চাও, ভালোবাসা পেতে চাও, বাপ থেকে দূরে থাকতে হবে। ইউসুফ নবী বলে যে আল্লাহ আমি সেটাতে রাজি। আল্লাহ পাক বলে ইউসুফ আমাকে ভালোবাসলে কলঙ্ক অপমানিত হতে হবে, সবাই তোমাকে খারাপ জানবে, তোমার জীবনের অনেক বয়স জেলখানায় চলে যাবে, বিনা অপরাধে সাজা। ইউসুফ নবী বলে যে আল্লাহ তোমার প্রেমে যদি সেটা নিতে হয়, আমি ইউসুফ সেটাও নিতে রাজি। আল্লাহ পাক বলে ইউসুফ ছোটবেলায় মা হারাতে হবে, কূপে থাকতে হবে। ইউসুফ বলে যে আল্লাহ আমি সেটাতেও রাজি। আল্লাহ তুমি যেমনে করে খুশি হবা, আমি ইউসুফ সেভাবে থেকে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এমনি হয় নাই ভাই, এমনি হয় নাই, হয় নাই। আমি কষ্ট দিয়ে দিচ্ছি মনে হয় আপনাদেরকে। ইব্রাহিম নবী আল্লাহর খালিল, আল্লাহর বন্ধু। কেমন প্রেমিক ছিলেন ভাই, কেমন প্রেমিক ছিলেন। বাপ হয়ে নিজের সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছেন আল্লাহর নামে। ওনাকে আল্লাহ খালিলুল্লাহ বানালেন, খালিলুল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ তোমার বন্ধু খলিল তুমি বলছো, কেন তুমি খলিলকে বন্ধু বানালা, ইব্রাহিমকে বন্ধু বানালা? আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারি, আমি সার্থক মনে করব নিজেকে। একটু কল্পনা করেন, নমরুদ প্রস্তুত, আগুন প্রস্তুত, সবাই তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিমকে আসামি বানিয়ে ঝুলানো করা হয়েছে। মান না অপমান? বলেন না। আল্লাহর জমিনে আল্লাহ নবীকে অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ওনার প্রেমের পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক বলে যে ইব্রাহিম তোমাকে আমি দোয়ার ক্ষমতা দিলাম, দোয়া করলেই কবুল, কিন্তু আমি দেখতে চাই আমার জন্য তুমি কতটুকু সইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাকে আমাকে যদি আল্লাহ 2 মিনিটের দোয়া কবুলের সুযোগ দেয়, পুরা এলাকা উল্টাই ফেলবো, আগুন লাগাই দিব, কানা করে ফেলবো, মানুষ মেরে ফেলবো বদদোয়া করে করে। সেজন্য আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ কাদেরকে দেয় জানেন? যারা সইতে পারে তাদেরকে দেয়। যে অস্থির পাবলিককে আল্লাহ দেয়, নালে তো দোয়া করে করে বদদোয়া করে করে সব মেরে ফেলবে। ইব্রাহিম নবী আগুনের সামনে হাজার জনে হাজার কথা বলতেছে, ও দেখ বন্ড নবী, এই যদি আল্লাহর নবী হইতো আগুনে কি তারে জ্বালাইতে পারতো, এই হাজার কথা। ইব্রাহিম নবী শুনে শুনে মুসকে মুসকে হাসে। তো জগৎ জিজ্ঞেস করে আগুনের সামনে আপনার ভয় লাগে না? ইব্রাহিম নবী বলে যেদিন থেকে এই হৃদয়ে রবের ভয় ঢুকাইছি, সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। যেদিন থেকে স্রষ্টার ভয় অন্তরে, সৃষ্টি আর ভয় দেখাতে পারে না। তোরা যেটাকে আগুন দেখছিস, আমি ইব্রাহিম সেটাকে আমার প্রেমের পরীক্ষা দেখতেছি। এবার একটু খেয়াল করেন, সময় অনেকক্ষণ পার হয়ে গেল, ইব্রাহিম নবীকে ফেলে দিছে।
যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, উপর থেকে নিচে নামতে সময় বেশি লাগে নাকি নিচে থেকে উপরে? উপর থেকে নিচে নামতে সময় কি লাগে? লিফটে খেয়াল করবেন, নিচে থেকে উপরে যেতে গেলে যতই লিফট হোক সেকেন্ড কিন্তু 3-4টা বেশি লাগবে। এখন ইব্রাহিম নবী কি নিচে থেকে উপরে যাচ্ছে নাকি উপর থেকে নিচে? বলেন না। তো যে জিনিস যত ভারী সেটা তত তাড়াতাড়ি পড়ে। একটু যদি খেয়াল করতেন, স্পিডটা দেখেন। এখন একই জিনিসটাকে যদি আমরা যত হালকা তত আস্তে, যত ভারী তত জোরে। এদিকে নমরুদে ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য উপর থেকে ফেলে দিলেন। আল্লাহ পাক বলে, জিব্রাইল, জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধু তোমার খলিলকে যে এই দুশমনে জান নাইমা কাফেরে যে আগুনে ফেলতেছে তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে যে তোর এত কষ্ট লাগলে তুই যা, আমার ইব্রাহিম যেটা বলে সেটা কর, যা, আমি অনুমতি দিছি কর। ইব্রাহিম নবীকে আগুনের স্পর্শ আসার আগেই নূরের ফেরেশতা জিব্রাইল, নূরের গতি আমার সায়েন্সের ভাইরা ভালো জানে, শব্দের গতির চাইতে আলোর গতি বেশি। যেটাই আলো সেটাই লাইট, যেটাই লাইট সেটাই নূর। সুবহানাল্লাহ, একটু জোরে। জিব্রাইল এসে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম নবী, মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে, তুমি কে? নামতেছেন তখন কথা চলতেছে, তুমি কে? আমাকে, আমি জিব্রাইল, ফেরেশতাদের সর্দার, আমি আসছি আপনার হেল্প করতে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ পাঠাইছে না তুমি আসছো সেটা বলো। জিব্রাইল বলে যে, আল্লাহ তো পাঠায় নাই, আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে নিজে থেকে আপনার প্রেমে আসছি। কোনো হেল্প লাগবে? আগুনের ধর্মই তো জ্বালিয়ে ফেলা। ইব্রাহিম নবী বলে, তোমার হেল্প আমি কেন নিব? আমি তো তোমার প্রেমের আসামি নই। प्यार से कहो ना सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। ইব্রাহিম নবী বলে, আমি তো তোমার প্রেমের আসামি নয়। আর যার প্রেমের আসামি উনি কি দেখে না? উনি কি জানে না? উনি তো পারে। এবার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল তুমি চলে আসো, আমার ইব্রাহিম চাচ্ছে আমি তাকে সাহায্য করি। সাথে সাথে রব আয়াত নাযিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।